স্পিকার, আমাদের দেশে অনেক ব্যাংক আছে, প্রায় 54টা ব্যাংক। সেখানে তো অনেক এমডি আছে। গ্রামীণ ব্যাংক একটা ব্যাংক, তার যিনি এমডি তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। আইন মতো তার 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকা যায়। বেআইনিভাবে সে 70-71 বছর পর্যন্ত তার যখন বয়স, তখন সে এমডি ছিল। স্বাভাবিকভাবে বাংলাদেশ ব্যাংক তাকে নোটিশ দেয়, কিন্তু তাকে কিন্তু কোনো অপমান করা হয়নি। বরং আমাদের সাবেক অর্থমন্ত্রী মুহিত সাহেব এবং উপদেষ্টা গওহর রিজভী সাহেব তাকে প্রস্তাব দেয় যে আপনি গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হয়ে যান, উপদেষ্টা এমিরেটাস হিসেবে আপনাকে আমরা মর্যাদা দেব, কিন্তু উনি ওই এমডি ওনাকে থাকতে হবে। এখন একজন এমডি ব্যাংকের, তার তো বাইরে গেলে জিও নিতে হয়, সে তো জিও দেয়নি কোনোদিন। বরং আমরাও তাকে অনেক বেশি সুযোগ দিয়েছি। এবং আমি নিজে 98 সালে বন্যা যখন হলো, এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা আমরা দিয়েছিলাম যাতে গ্রামীণ ব্যাংকটা টিকে থাকে। এবং গ্রামীণ ফোন যখন নেন তখন বলেছিল যে গ্রামীণ ফোনের থেকে যে লাভ্যাংশ সেটা গ্রামীণ ব্যাংকে যাবে এবং ওইটা দিয়ে ব্যাংক চলবে। খোঁজ নিয়ে দেখবেন আজ পর্যন্ত কোনোদিন গ্রামীণ ফোনের একটি টাকাও সে গ্রামীণ ব্যাংকে দেয় নাই। বরং গ্রামীণ ব্যাংকের যত টাকা সব কিন্তু সে নিজে খেয়ে গেছে। নইলে একজন ব্যাংকের এমডি এত টাকার মালিক হয় কিভাবে, দেশে বিদেশে এত বিনিয়োগ করে কিভাবে, এবং ক্লিন্টন ফাউন্ডেশনে লক্ষ লক্ষ ডলার সে কিভাবে অনুদান দেয়, কার টাকা দিল, কিভাবে দিল, সেটা তো কেউ খোঁজ করলো না। যারা আমাদের পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কথা বলল, আমি, আমার বোন রেহানা, আমার ছেলে, আমার মেয়ে, কেউ বাদ যায়নি তাদের উপরে যে অকথ্য অত্যাচার। ডক্টর মশিউর রহমান সাহেব, আমাদের সচিব মোশাররফ, মন্ত্রী আবুল হোসেন সহ এদের উপর যে জুলুম তারা করেছে। এবং